ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবার বীরভূমে, যেখানে দেখা যাচ্ছে যে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে সরগরম হয়ে রয়েছে বীরভূমের রাজনীতি। বোলপুর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট প্রাক্তন ওবিসি মোর্চার সভাপতির একাধিক দুর্নীতির অভিযোগ তুলেই পোস্ট করা হয়েছে। বোলপুর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে পোস্ট, এই পোস্টটি করেছেন সোশ্যাল মিডিয়াতে প্রাক্তন ওবিসি মোর্চার সভাপতি। একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পোস্ট। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এবার বিজেপির যে গোষ্ঠী দ্বন্দ্ব তা আরো প্রবল হচ্ছে বীরভূমে। দেখো ইন্দ্রাণী, একেবারেই তাই। তুমি জানো যে বিশেষ করে অনুপম হাজরা বিজেপি নেতা, তিনি জাতীয় সম্পাদক ছিলেন এবং তিনি বারবার করে বিশেষ করে বঙ্গ রাজনীতিতে চোরমুক্ত বিজেপি করার ডাক দিয়েছিলেন। এবং তুমি জানো যে সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে বঞ্চিত বিজেপি কর্মী এবং আদি কর্মীদের নিয়ে তিনি আলাদাভাবে কিন্তু প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলেন এবং যারা শাসকে রয়েছেন, বিশেষ করে বিজেপি যারা ক্ষমতায় রয়েছে পদাধিকারী, তাদের বিরুদ্ধে খুব স্বাভাবিকভাবেই অনুপমের গোষ্ঠী হিসেবে পরিচিত এই সোমনাথ ঘোষ, যিনি হচ্ছেন বীরভূমের বিজেপির ওবিসি মোর্চার সভাপতি প্রাক্তন তিনি ছিলেন, মানে এর আগে ছিলেন সভাপতি হিসেবে দায়িত্বে, অর্থাৎ প্রাক্তন এই মুহূর্তে। তবে তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির একজন সক্রিয় কর্মী। তার যে ফেসবুক পোস্ট, সেই ফেসবুক পোস্টকে ঘিরে রীতিমতো বিজেপির বোলপুর সাংগঠনিক জেলায় গৃহযুদ্ধের একটা ছবি কিন্তু সামনে এসেছে। দেখো ফেসবুক পোস্টে আমরা কি দেখছি যে সেখানে বোলপুর বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল, তার বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব হচ্ছেন এই বিজেপি কর্মী সোমনাথ ঘোষ, ওবিসি মোর্চার প্রাক্তন সভাপতি যেটা বলা যেতে পারে। সেখানে লেখা হচ্ছে যে অন্যের জমি হাতিয়ে নেওয়া, এছাড়াও গত যে পুরসভা নির্বাচন গেছে বোলপুর পুরসভায় 22টি যে ওয়ার্ড, সেখানে বিজেপি প্রার্থী না দেওয়া, তৃণমূলের সাথে টাকা পয়সার একটা রফা করা। এছাড়াও যেটা বলছেন যে 2019 সালে যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন বোলপুরে সভা করতে এসেছিলেন, সেখানে তার যে অস্থায়ী হেলিপ্যাড তৈরি হয়েছিল, সেখানে যে ইট, সেই ইট সেখান থেকে চুরি করে নিয়ে এসে নাকি তার বাড়ি বানানো। একাধিক কিন্তু অভিযোগ এই সন্ন্যাসী চরণ মণ্ডল, যিনি বোলপুর সাংগঠনিক জেলার বর্তমানে যিনি বিজেপির সভাপতি রয়েছেন, তার বিরুদ্ধে নিয়ে এসে পোস্ট করা হয়েছে। খুব স্বাভাবিকভাবে এই পোস্ট লোকসভা নির্বাচনের আগে এই পোস্ট রীতিমতো বিতর্কিত, রীতিমতো গৃহযুদ্ধের ছবি কিন্তু সামনে আসছে। দেখো অবশ্যই আমরা প্রথমত হচ্ছে সোমনাথ ঘোষের সঙ্গে কথা বলেছিলাম, যিনি বিজেপির কর্মী, যিনি প্রাক্তন ওবিসি মোর্চার সভাপতি। তিনি যেটা বলছেন যে সন্ন্যাসী চরণের বিরুদ্ধে এ ধরনের ভুরি ভুরি অভিযোগ রয়েছে, আমরা যেটা প্রকাশ্য করছি, কিন্তু দল কেন ব্যবস্থা নিচ্ছে না, দল ব্যবস্থা নেই, এটা অবিলম্বে আমরা চাই। পাশাপাশি অবশ্যই সন্ন্যাসী চরণ মণ্ডল, তার সঙ্গেও আমরা কথা বলছিলাম, তিনি যেটা বলছেন যে আসলে এটা তৃণমূলের চক্রান্ত, তৃণমূল এসব করাচ্ছে। যারা বিজেপির প্রকৃত কর্মী তারা এই ধরনের বিজেপির নেতাদের বিরুদ্ধে, কর্মীদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারে না। আমি এই বিষয়টা নিয়ে আইনের দ্বারস্থ হব এবং যে এই পোস্টটি করেছে তার বিরুদ্ধে তাকে আমি আদালতে দেখে নেবো, এমনই কিন্তু হুমকি। অর্থাৎ খুব স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো যে বীরভূমে অনুভবের পর আবারও নতুন করে এই যে গৃহযুদ্ধ পোস্ট বিজেপির সাংগঠনিক জেলা সভার বিরুদ্ধে নতুন করে কিন্তু গৃহযুদ্ধ ছবি সামনে আসছে, আর যা নিয়ে বিতর্কের দাঁড়ান রয়েছে। দেখো তুমি জানো যে বছর ঘুরে গেছে, জানুয়ারি মাস চলছে, একেবারেই লোকসভা নির্বাচন এখন সময়ের অপেক্ষা, তার আগে বীরভূমে এ ধরনের ঘটনায় রীতিমতো গেরুয়া শিবিরে অস্বস্তি বাড়ছে। মনা, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে।